সবাই টাকুয়ার ভিডিও দিয়ে দিয়ে ভাইরাল হয়ে যাবার লাগছে, কিন্তু মোর ভিডিওগুলো ভাইরাল হয় না, কারণ মুই আজ পর্যন্ত টাকুয়া খাঙো নাই আর টাকুয়ার কোনো রেসিপি ভিডিও মুই আপলোডও করং নাই। তো তোমাগুলো কয়ে আসং আজকের এই রেসিপি ভিডিওটা দেখেন, খুব মজাদার একটা রেসিপি ভিডিও। তোমরা গুলো খাইছেন না নাই জানো না, কিন্তু যদি একবার খান তাহলে কিন্তু বারে বারে খাবেন। হ্যাঁ, মুই কলার গাছের রেসিপির কথা কয়ে আসং। তো কলার গাছ অনেকে অনেক ধরনের খায়, মুই কিন্তু খাসির মাংস দিয়ে বানাইছিলুম। তো তোমরাগুলো যদি দেখতে চান কেমন করে বানাইছিলুম, দেখি থাকেন ভিডিওটার লাস্ট অব দি। সব একদম ইজি, কিন্তু এতই টেস্টি কোয়াই চলে না। আর মোর ফলোয়ার্সগুলো কম, এই ভিডিওটা দেখি কিন্তু ইগনোর করেন না। এটা একটা খুবই ভালো রেসিপি ভিডিও। তো তোমরাগুলো চাইলে কিন্তু ভিডিওটা শেয়ার করে মোগল্প সাপোর্ট করবে পান, আর ভিডিওটা কমেন্টও জানাবেন। তো কলার গাছটা এমন করে সিলি নিয়ে দেখবে পাইছেন, একদম ছোট ছোট করে কুচি কুচি করে কাটি নিসং মুই। আর এটি সব মুই রেডি করে নিসং, কারণ ক্যামেরা পার্সন মুই, ভয়েস ওভার মুই দিম, রাঁধনীয় মুই, সব কিছুই মুই। তো আগতে রেডি করে নিসং যাতে মোর দেখাইতে সুবিধা হয় যে খাসির মাংসগুলো মুই এমন করে কাটি নিসং। আর অল্প করে খাসির মাংস দিয়ে বানিয়ে আসং, কারণ মুই ফার্স্ট টাইম বানিয়ে আসিলাম। ওইটার জন্য ভাবছিলাম যে কেমন বা হয় কেমন বা না হয়, ওইটার জন্য মুই অল্প করে মাংসটা নিসং, বাকি মাংস মুই আলু দিয়ে বানাইছিলাম। তো এটা দেখতে পাই আছেন, পেঁয়াজ কাটি নিসং, আদা রসুন পেস্ট করে নিসং, ওটি অল্প খাসির চর্বি। আর এই একটা সিক্রেট মশলা আছিল, মোর খালা বানিয়েছিল ওইদিনকে, কইছিলাম যে তোমাক ভিডিওত। গরম মশলা লাগবে, জিরার গুঁড়া লাগবে, আর হলদি মরিচ যেগুলো আমরা দেই আর কি, ওগুলো তো সব থাকেই সবার বাড়ির মধ্যে, অমন কোনো সিক্রেট মশলা না দিলেও চলবে। তো এটা দেখিয়েছেন মুই পেঁয়াজটা আর তেজপাতাটা ভাল করে ভুনি নিয়ে আসং, একদম পুরা ভাজা ভাজা হওয়ার পাছত মুই আদা রসুনের পেস্টটা দিয়ে দিম। অল্প টাইম আদা রসুনের পেস্টটা ভোনার পাছত বাকি যেগুলো মশলা আছে, যেমন হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর বাকি নিমক টিমক যা যা আছে আর কি, যেগুলো আমরা কিশোর দেই, মানে মাংসর তরকারি দেওয়া লাগে, এগুলো সব দিয়ে নেবেন। দিয়ে ভাল করে কষে নেবেন। অনেকে কি করে, মাংস মানে কষানটার উপরেই কিন্তু টেস্টটা ডিপেন্ড করে। একে সেম জিনিস দিয়ে বহুত মানুষে বহুত ধরনের জিনিস সেম রেসিপি বানাইলেও কিন্তু সবার হাতের টেস্টটা আলাদা হয় না, কারণটা রান্নার মধ্যেই গড়বড় থাকে। তো মশলাটা ভালো করে কষে নিয়ে তারপরে খাসির মাংসগুলো দেখতে পাইছেন মুই অ্যাড করে দিলাম। খাসির মাংসগুলো দেওয়ার পরে ভালো করে লাড়ি চাড়িয়ে, আগতে পানি দিবেন না। পানি না দিলে কি হবে, মাংসর থেকে যেটা পানি এসে ওইটা বাইর হয়ে একটা কষান, ফার্স্ট কষানটা হয়ে যাবে। আর এই ফার্স্ট কষানটাতে কিন্তু মানুষের তরকারির কিন্তু মূল একটা কি। তারপর অল্প টুক সামান্য পানি দিয়ে ঢাকি দিবেন। ঢাকি দেওয়ার পাছত এটা ভালো করে আর একবার কষান করে নেবেন। দ্বিতীয় কষান হয়ে গেল, তারপরে তোমরা যেগুলো আমরা কি করে রাখছিলাম, মানে কি কলাগুলো, ওইটা কিন্তু মুই আগতে সিদ্ধ করে রাখছিলাম। সিদ্ধ করার পাছত ওটা পানি দিয়ে ভালো করে পানিটা চিপিয়ে এই যে কলার গাছটা মুই এটি অ্যাড করে দিলাম। এটা অ্যাড করার পাছত ভালো করে লাড়ি চাড়িয়ে এইটা রেসিপিটা বানাইলে কিন্তু বেশি সময় না লাগে, কিন্তু এতই টেস্টি। তোমরা একদিন বানিয়ে খাই দেখেন, যায় যে খান নাই আর যাই খাইছেনও, যদি খাইও তাহলে কমেন্টে জানাবেন তো তোমাগুলো কেমন লাগছে, তাহলে আরও নতুন করে মানুষগুলো এই দেশি খাবারটা বানিয়ে খাইবে। অনেকে জানে না যে কলার গাছ খাওয়া যায়, তাও ফির আরও মাংস দিয়ে। অনেকে কলার গাছ অনেক ধরনের খায়, কায়ও শুটকা মাছ দিয়ে খায়, কায়ও এমনিই খায়। তো বহুত ধরনের রেসিপি আছে। আর আজকে মুই ফার্স্ট এই রেসিপিটা মানে তোমাগুলোর সাথে শেয়ার করলাম। আর তোমাগুলো যদি ভাল লাগে এমন নতুন ধরনের রেসিপিগুলো কিন্তু মুই মাঝে মাঝে আপলোড করিম। তোমরাগুলো জানাবেন তো তোমার কোন টপিকের উপরে ভিডিও দেখি ভাল পান। যেহেতু অনেকজনের সাপোর্ট পায়া মুই 18,000 ফলোয়ার্স, মানে বহুত আর কি মানুষ, রিয়েল লাইফত বহুত মানুষই আর কি। তো তোমরাগুলো যদি ভিডিওগুলো না দেখেন, শেয়ার না করেন, তাহলে কিন্তু মুই আর আউকাপের পাইম না। এটার জন্যই পোস্ট করে আসং তোমরাগুলো কোন টপিকত ভিডিও দেখি ভাল পান, অল্প কমেন্ট করে জানাবেন, তাহলে মুই ওই হিসেবে বানাম। এটি দেখো খাসির মাংস মুই বানিয়েছিলাম আলু দিয়ে ঝোল। আর মুই অনেকগুলো তরকারি এই জন্যই বানিয়েছিলাম, কারণ আমার বাড়িতে কইছিলাম মিস্ত্রি কাম করিয়েছে, তো ওইটার জন্য তরকারিগুলো অল্প বেশি করিয়ে বানাওয়া হওয়া লাগছে। তো লাস্টের মধ্যে যখন এমন দেখবে তেল ছাড়ি দিবে, তারপরে তোমরা মিট মশলা হোক বা মাটন মশলা হোক এগুলো অ্যাড করবেন। মোর মাটন মশলা না আসিল, ওটার জন্য মুই মিট মশলায় অল্প অ্যাড করছিলাম, আর অল্প গরম মশলার গুঁড়া অ্যাড করছিলাম। পুরি দিয়ে অল্প 5 মিনিটের জন্য তোমরা অল্প ভালো করে ঢাকি লাড়ি চাড়িয়ে এমন করে একদম পুরো ভাজা ভাজা হবে। ওই তরকারিটা খায়া, মানে মোর যেটা আলু দিয়ে মাংসটা বানাইছিলাম, ওইটা আরও মানুষ তারিফ করে না, কিন্তু এই তরকারিটা যাই ফার্স্ট টাইম খাইছে আর কি, ওই দিন আমার বাড়িতেও ফার্স্ট টাইম খাইছে সবাই, মানে মোর হাজবেন্ড হোক আরও বাকি যাই খাইছে। আমরা কয়ে আসিল যে ওইটার থেকে, মানে ওই খাসির মাংসটার থেকে এই কলার গাছ দিয়ে যেটা বানাইছ এটা বলে খুবই ভালো হয়েছে। তো মুই নেক্সট টাইম আরও ট্রাই করিম অমন করে বানোয়ার। খাসির মাংসটাও দেখো খুবই কিন্তু সুন্দর একটা কালার আসছিল, আর মুখ তো খুবই ভালো লাগছিল। তো মুই জানাবেন তোমাক কেমন লাগছে ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার। তো এই যে ফাইনাল লুক মোর তরকারিটা দেখতে পাইছেন, কত ইয়ামি লাগিয়েছে, কতই টেস্টি হবে। তোমরাগুলো হয়তো ভিডিও দেখিয়ে জানা পাইছেন, গরম গরম ভাতের সাথে এটা হলে আর কিছু না লাগে, মানে এমন। তো তোমরা বানিয়ে খাই দেখবেন, আর মোর কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগে তোমাকে রেসিপি ভিডিওটা। দেখা হবে তোমাগুলোর সাথে নতুন আর একটা ভিডিও।